শীতলকুচি সড়কের ডাকঘরা এলাকায় রাস্তার ধারে উল্টে গেল যাত্রী বোঝাই অটো, আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, সিতাই থেকে যাত্রী নিয়ে মাথাভাঙা আসার সময় ডাকঘরা এলাকায় অটোর সামনে একটি কুকুর চলে আসায় দুর্ঘটনা ঘটে এবং উল্টে যায় অটোটি। আহত হয়েছে 6 জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় এসেছেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার মালদার সুকান্ত মোড়ে চা চক্রে অংশ নেন তিনি। দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে কথা বলার পাশাপাশি কথা বলেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে। এদিন চা চক্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের স্বভাবসিদ্ধ ঢঙে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগের সমালোচনা করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী কোনো আইন কানুন মানেন না বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। দৈনন্দিন খাদ্য সামগ্রীতে ভেজাল রুখতে কালিয়াগঞ্জে আন্দোলনে নামল ক্রেতা সুরক্ষা সমিতি। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের খাদ্য সুরক্ষা অফিসে ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরষের তেল, দুধ, ঘি, পনির সহ অন্যান্য খাদ্যপণ্যে ভেজাল চলছে। সরষের তেলের মিলগুলিতে চলছে ভেজালের কারবার। এতে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের। ফলে সমস্ত খাদ্য সামগ্রীতে ভেজাল বন্ধ করার দাবিতে এদিন কালিয়াগঞ্জে খাদ্য সুরক্ষা অফিসে ডেপুটেশন দিল ক্রেতা সুরক্ষা সমিতি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে বুধবারই পদত্যাগ করেছেন অধ্যাপক দীপক কুমার রায়। পরদিনই বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। তিনি জানান, বুধবার অধ্যাপক দীপক কুমার রায় তাঁর পদত্যাগপত্র শিক্ষা দপ্তরের প্রধান সচিবের কাছে পাঠিয়েছেন। সেই পদত্যাগপত্রের একটি কপি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এসে পৌঁছেছে। রেজিস্ট্রার জানান, আপাতত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তবে দ্রুত উপাচার্য যোগদান করবেন বলেই আশাবাদী তিনি।